গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 9th জানুয়ারি, বৃহস্পতিবার। বাজে এখন সকাল 8টা। সকাল সকাল রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করলাম। ইদানিং কিন্তু আমি রান্নাঘরের জানালা না দিয়ে দিই, মানে সব ঘরের জানা দরজায় বিকেল 4টে সাড়ে 4টে বাজতেই দিয়ে দিই, তাহলে ঘরে আর মশাও ঢোকে না আর ঠান্ডাও ঢোকে না। কিন্তু আমার একটা প্যানিক ছিল যে জানলা দরজা খোলা থাকবে, ঘরে হাওয়া বাতাস ঢুকবে, কিন্তু সেই হাওয়া বাতাস ঢোকার চক্করে আমি ঠান্ডা হাওয়া ঢোকাচ্ছিলাম আর মশাও ঢোকাচ্ছিলাম, যেটা কোনোটাই একদমই ভালো নয়। তো তাই জন্য না এই জানলা টানলা দিয়ে রাখলে বিকেলের পর থেকে আর দেখছি ঘরে একটাও মশা হচ্ছে না, আর আমাকে রাত্রে মশারিও টাঙাতে হচ্ছে না। তো এই দিকটা আমার একটা বাঁচোয়া। আমি কিন্তু এখন মশারি টাঙানোর ডিউটি একদম বন্ধ। বিকেল 4টে সাড়ে 4টে বাজলেই জানলা টানলা সব দিয়ে দিই। তো এই জন্য সকাল সকাল জানলা খুলে দিলাম। আর আজকে সকাল সকাল রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করলাম, একদম রান্না করা থেকে। তাতান আজকে নতুন ক্লাসে ওঠার পর আজ প্রথম স্কুল যাবে। গতকালকেও স্কুল যাওয়ার জন্য বায়না করছিল, কিন্তু বিকেলবেলা না ওর পড়া ছিল, মানে ডাইরেক্ট স্কুল করে পড়ে বাড়ি আসতে হতো। তাই জন্য আমি না করলাম, থাক আজকে যা। তো আজ স্কুলে যাবে, আর স্কুল যাওয়া মানেই বুঝতেই পারছো টিফিন তৈরি করতে হবে। দুদিন ধরেই আমাকে বলছে কি আমাকে চাউ করে দাও, চাউ করে দাও। তো আর আমি ওকে এইটাই বলেই খালি ঘোরাচ্ছিলাম, যেদিনকে স্কুল যাবি প্রথম সেদিনকে তোকে আমি চাউ করে দেবো। তো তাই জন্য আর কিছু বলছিল না। এবার আজকে প্রথম স্কুল যাবে, কাজে চাউ তো করে দিতেই হবে। তো সকাল সকাল উঠেই ফ্রেশ হয়েই চলে এসেছি রান্নাঘরে। সবজিগুলো সব কেটে নিলাম, চাউটাও সেদ্ধ করে নিলাম। আর সবজিগুলো না একটু সেদ্ধ করে নেব, তাহলে না তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। যদি সময় থাকতো তাহলে সেদ্ধ করতাম না, গ্যাসটা কমিয়ে কমিয়ে ভেজে নিতাম। কিন্তু কড়াইশুঁটিও তো আছে, সেদ্ধ তো করতেই হবে। তাই জন্য বাঁধাকপি, গাজর, বিনস, কড়াইশুঁটি সমস্ত কিছু দিয়ে একটুখানি জাস্ট ভাপিয়ে নেব নুন দিয়ে, ব্যাস তাহলেই হয়ে যাবে। ওদিকে সবজিও সেদ্ধ হয়ে গেছে, চাও সেদ্ধ হয়ে গেছে, সবজিও পেঁয়াজ লঙ্কা সব কাটা হয়ে গেছে। তো ভাবলাম একটু চা খেয়ে নিই। সকাল ঘুম থেকে উঠে এখন অবধি চা খাওয়া হয়নি। ওদিকে তাতানও উঠে স্নান করে বেরিয়ে এলো, এখনও রেডি হবে, বই খাতা গোছাবে, স্কুলের ড্রেস পরবে। আর ওদিকে ইন্দ্রও উঠে পড়েছে। তো উঠে পড়েছে যেহেতু, তাই জন্য দুজনের জন্যই একসাথেই চাটা করলাম। কিন্তু ইন্দ্র আবার ওই ঘরে বাথরুমে ঢুকে পড়েছে, একটু পরে এসে ওর চাটা নেবে। আর আমি এখন শুরু করে দিলাম, কারণ আমার এখন বসার সময় নেই। স্কুলে মানে দেরি হয়ে যাবে, তো টিফিনটা টাইম মতো না করতে পারলে। ওদিকে তো আবার ম্যাডামের চুল বেঁধে দিতে হবে। সব পারে, এত সুন্দর খোপা টোপা করে, নাচের জন্য সুন্দর করে আসলে একটু খোলে নিয়ে কিছু হয়নি, কিন্তু বিনুনিটা করতেই পারে না। যাই হোক, তো চলো, এদিকে চা খাওয়া হয়ে গেছে। খেয়ে আবার রান্নাঘরে এসে চাউটা একটু আজকে সাদা সাদা চাউ করেছি। তাতানকে বললাম, মা আজকে হলুদ দেবো না, সাদা চাউ করি। বলে ঠিক আছে। তো সাদা চাউয়ের মধ্যে না এই কালারফুল সবজিগুলো দেখতে ভীষণ ভালো লাগে, তাই জন্যই আজকে চাউতে না আর হলুদ দিইনি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর যেভাবে করে সেভাবে, ডিম ছাড়া। তো বেশ কালারফুল লাগছে সাদা চাউয়ের মধ্যে, সবজিগুলো বেশ ভালো লাগছে। ওদিকে চাউটা গুছিয়ে দিয়ে টিফিন বক্সে, আর ওদিকে ও রেডি হয়ে গেছে, এখন ওর চুলটা বেঁধে দিচ্ছি। আর সকালবেলা তো ও কিছু খেয়ে যায় না, তোমরা জানোই, ছাতু খেয়ে যায়। তো একটু পাতিলেবুর রস দিয়ে নুন দিয়ে ছাতু গুলে দিয়েছি, ওটাই ও খেয়ে নেবে, খেয়ে বেরিয়ে যাবে। আর এদিকে ইন্দ্রও সকাল সকাল আজকে বেরোয়নি, ঠান্ডার মধ্যে না একদম উঠতে পারছে না। সকালবেলা বলছে খুব কষ্ট হচ্ছে, তার মধ্যে কুয়াশা পড়ছে কদিন ধরে, বলছে একটু পরেই বেরোবো। তো এদিকে তাতান বেরিয়ে যাচ্ছে। ও হ্যাঁ, তাতান কিন্তু আজকে একা একাই স্কুল যাবে। ইন্দ্র বলছে পড়তে যখন যায় একা একা, স্কুলেও এবার একা একা ছাড়ো, একটু তো বড় হয়েছে। তো তাই জন্য আজকে স্কুল কিন্তু একা একাই যাচ্ছে, একা একাই আসবে। বাস, টোটো, অটো যা পাবে তাই ধরে নেবে, যখন যেরকম সুবিধা। এরকম একটু একটু না ছাড়লে না রাস্তাঘাটে চলাচল করতে অসুবিধা হয়ে যাবে, যখন মানে বেরোতেই হবে বাধ্যতামূলক, তো তখন অসুবিধা হয়ে যাবে, ওরই অসুবিধা হবে, আর আমাদেরও চিন্তা বেড়ে যাবে। আর এখন যদি একটু এরকম একা একা যাতায়াত করতে শুরু করে, তো ওরও ব্যাপারটা সরগরল হয়ে যাবে। এরপরে যদি ভবিষ্যতে দূরে কোথাও যেতে হয়, তাতেও কোনো রকম অসুবিধা হবে না। তো বেরিয়ে গেল স্কুলে। তারপর ঘরের বাকি কাজকর্ম সেরে আমিও একটুখানি চাউ খেয়ে নিয়েছি, ইন্দ্রও খেয়ে নিয়েছে, ইন্দ্র চাউ খেয়ে বেরিয়ে গেছে। তারপর আমিও ঘরে যা যা কাজকর্ম ছিল সেগুলো সেরে এই স্নান টান করে এলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে আমি ঠাকুরের সিংহাসনের দিকটা একটু পরিষ্কার করব। সিংহাসন বলতে আজকে সিংহাসন পরিষ্কার করব না, আজকে না ঠাকুর দুটো পরিষ্কার করব।
দেখতে পাচ্ছি হাত দুটো মুখের দিকটা কালচে কালচে হয়ে গেছে। যেহেতু জামা কাপড় পরা থাকে ভেতরটা পরিষ্কারই আছে, কিন্তু মুখের থেকেও না হাত দুটো কালচে হয়ে রয়েছে। আজকে অনেকটাই ঘষার চেষ্টা করলাম, মুখটা তো পরিষ্কার হয়েছে কিন্তু হাত দুটো না সেরকম একটা কালচে ভাব গেল না। মানে এটা কি করতে হবে বলো তো, সঙ্গে সঙ্গে করলে হবে না, কিছুক্ষণ না এই লিকুইডটা মাখিয়ে রাখতে হবে, তারপরে ঘষলে হয়তো পরিষ্কার হবে। কিন্তু আজকে আমার হাতে একটু সময় নেই, যার জন্য আর বেশি সময় দিতে পারলাম না। কোনো রকম একটু ঘষে পরিষ্কার করে মুখটা কিন্তু বেশ চকচক করছে। নতুন জামা কাপড় পরিয়ে দিলাম, মানে কাঁচা জামা কাপড় আর কি, পুরনো জামা কাপড়টা পাল্টে দিলাম। তো বেশ ভালো লাগে, বেশুদা করে যখন এদিকগুলো পরিষ্কার করি তো মনটাও বেশ ফ্রেশ লাগে। তো চলো, আমাদের রাধার জামা কাপড় পরানো হয়ে গেল। এবার কৃষ্ণকে পরিষ্কার করে পরিয়ে পুজো টুজো দেবো। পুজো দিয়ে আজকে আর রান্নাঘরের কিচ্ছু গোছাইনি, শুধু মেথি শাক করব। তো মেথি শাকটা না জলে ভিজিয়ে রেখে স্নান করতে গেছিলাম। তাহলে কি হয়, যদি মাটি কাদা কিছু থাকে সেটা জলে থিতিয়ে পরে ধুয়ে ফেললে হয়ে যাবে। তো এই তো চলো, পুজো টুজো কমপ্লিট করে রান্নাঘরে এসে সবার আগে এখানে আমি ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়ে ওদিকে ডালটাও বসাবো সেদ্ধ। তবে ডালটা সেদ্ধ বসানোর আগে না আমাকে মূলো কাটতে হবে। আজকে একটু মূলো দিয়ে ডাল করব। মূলো দিয়ে ডাল, লাউ দিয়ে ডাল আমার বেশ ভালো লাগে। তা তো না ভালোবাসে, ইন্দ্রও ভালোবাসে। তো মূলোগুলো না আমি এই বাড়িতে এসে দেখেছি শাশুড়ি মাকে লম্বা লম্বা করে কাটতে, কিন্তু আমাদের বাড়িতে আমার ঠাকুমাকে দেখতাম এরকম গোল গোল করে মূলো কেটে ডালে দিত। তো বেশ ভালো লাগে, আজকে বহুদিন পর এরকম গোল গোল করে মূলো কাটলাম ডালে দেওয়ার জন্য। তো মূলো আর ডাল একসাথে ওদিকে একটা সিটি দিয়ে দিয়েছি, সোমবার দিলেই হয়ে যাবে। আর এদিকে মেথি শাকটাও কেটে নিয়েছি, চপারে চপ করে নিয়েছি, খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। মেথি শাকটা আমি বেগুন দিয়েই ভাজি। তো রান্নাবান্না কমপ্লিট। আর আজকে দেখো এগুলো হচ্ছে আগের রান্না, সেই লাউ চিংড়ি, পালং শাকের ঘন্ট, আর এইটা আমার মা দিয়েছিল বাঁধাকপি। তো তিনটে জিনিস ফ্রিজ থেকে বার করে বেশ ভালো করে গরম করে নিলাম। আর আমি আজকে রান্না করেছি এই যে মেথি শাক বেগুন দিয়ে ভাজা, যেটা খেতে বেশ ভালো লাগে শীতকালে। আর এই যে বেগুন ভাজা, আর এদিকে করেছি গরম গরম ধনেপাতা দিয়ে মূলো দিয়ে মসুর ডাল, ভীষণ ভালো লাগে। তবে হ্যাঁ, ডালটা আমার একটু পাতলা হলে ভালো লাগে, আমার এরকম পাতলা ডাল বেশি ভালো লাগে। কিন্তু ইন্দ্র আবার একটু ঘন ডাল খায়, তো তার জন্য আমাকে ঘন ডালই করতে হয়। তো এই দেখো আজকে অল্প কিছু রান্না করে বেশ পাত সাজিয়ে খেতে বসেছি, মানে পদে পদে রান্না আর কি। ডালটাও রয়েছে, ডালটার বাড়া হয়নি। তো আজকে না একটু ভাত বেশি খাওয়া হয়ে গেছে, জানো, পদ বেশি হলে ভাতও বেশি খাওয়া হয়ে যায়। এই জন্য আমি বেশি পদ দিই না, খেতে চাইও না আর পারিও না। তো আজকে রয়েছে রান্না, কিছু করার নেই। খাওয়া দাওয়ার পর খানিকক্ষণ রেস্ট করে এখন সন্ধ্যে 7টা কি 7:30টার মতো বাজে। এই হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে না বেরোলেই না, দুদিন ধরেই ভাবছি দোকানে যাব, যাওয়া আর হচ্ছে না। শীতের আলস্য করে, শীতের মধ্যে আবার রেডি হব, জামা কাপড় পরবো, এই আলস্য করেই যাওয়া হয় না। কিন্তু আজকে যেতেই হবে, তার কারণ চা পাতার ডিব্বা একদম ফাঁকা হয়ে গেছে। মানে এখন যদি কেউ আসে কিংবা আমাকে নিজে চা খাই কিংবা কাউকে করে দিতে হয়, চা পাতা এনে তারপর চা করতে হবে। তো এই জন্য বাধ্য হয়ে বেরোলাম। আজকে আবার স্কুটিটা বেরোনোর সময় দেখছি বেশ ধুলো পড়েছে, তো একটু ওপর দিয়ে আলগা আলগা করে না মুছে দিলাম। ওই যে হসপিটালে যাই না, হসপিটালের রাস্তার ধারে স্কুটিটা রাখি, তো ওখানে প্রচণ্ড ধুলো হয়। তো একটু আলগা করে মুছে বেরিয়েছিলাম। তো চলে এসেছি দোকান থেকে। বেশিক্ষণ লাগেনি, আমার 15 থেকে 20 মিনিটের মতো লেগেছে। লিস্ট করেই নিয়ে গেছিলাম, লিস্ট ধরে বলেছি, জিনিস দিয়ে দিয়েছে, হিসাব করে পয়সা দিয়ে চলে এসেছি। তো টুক করে বেশি জিনিস হয়েছে, কিন্তু ব্যাগ ভরেনি, সবই অল্প ছোটো ছোটো জিনিস। এসেই হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে সঙ্গে একটু চা নিয়ে বসলাম, কারণ ঠান্ডার মধ্যে দিয়ে এসেছি, বাইরে বেশ ভালো ঠান্ডা লাগছিল। তার মধ্যে স্কুটি চালিয়ে যায় তো হাওয়াটা লাগে, তো মনে হচ্ছিল না একটু চাটা খেয়ে শরীরটাকে ঝরঝরে করি, তারপর রান্নাঘরে ঢুকবো। চা খেয়ে, আর আজকে আমার হুকুম এসছে কড়াইশুঁটির কচুরি। সত্যি কথা বলতে গত বছর শীতকালে এতবার কড়াইশুঁটির কচুরি খাওয়া হয়নি, যেটা এইবার খাওয়া হচ্ছে। অনেকবার কড়াইশুঁটির কচুরি খাওয়া হয়ে গেল। এবার আমার আর বিরক্ত লাগছে, আর ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই, যে ভালোবাসে তাকে তো করে দিতেই হবে। তো প্রায় ওই 1 কেজি মতোই কড়াইশুঁটি পুরোটাই বেটে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে। কেন বলো তো, পুরোটা কিন্তু আমাদের কচুরিতে লাগে না। তোমাদের মধ্যে অনেকে হয়তো বলতে পারো, বলেওছো এর আগের বার, বাবা 1 কেজি কড়াইশুঁটির কচুরি, কী বলো তো, অতটা লাগে না। কিন্তু ওরা না শুধু পুরটা খায়, মানে কচুরির যে পুরটা যে রান্না করছে না কড়াইতে, এটা ওরা শুধু খায়, তাই জন্যই বেশি লাগে। তো এই তো হয়ে গেছে, বেশ খানিকক্ষণ সময় ধরে কড়াইশুঁটির কচুরির পুরটা রেডি করে নিয়েছি।
একদম খুন্তির আগায় দলা পেকে গেছে, এবার রেডি। তো চলো এদিকে ওটা ঠান্ডা হোক, এদিকে আমার এদিকে ময়দাও মাখা হয়ে গেছে। আজকে না ময়দার সাথে একটু আটা মিশিয়েছি, আটা ময়দা মিশিয়ে মাখলাম। যদিও ইন্দ্রবাবুকে বলিনি, বললেই খ্যাচখ্যাচ করবে, বলার দরকারই নেই, বোঝেও নি। তো এদিকে দুধ এনেছিলাম, দুধটা ভাবলাম ফ্রিজে ঢুকিয়ে রাখি, আজকে আর দুধটা জাল দেবো না, সময় নেই, কারণ ওই কচুরির পুরটা ভরতে অনেকটা সময় লাগবে, কালকে দেখা যাবে। এখন আমি যেটা বার করব, ব্যাগ ঘেটে ঘেটে বার করছি সুজির প্যাকেট। ইন্দ্র বলেছে কচুরির সাথে না আজকে তরকারি কিছু করতে হবে না, একটু সুজি করো। তরকারি একবার মানে ছোলার ডাল করেছি, একদিন আলুর দম করেছি, নাকি একদিন তরকারি করেছি, তরকারি দেখছি ধরাই আছে, মানে ধরাই থেকে যাচ্ছে, কেউ খাচ্ছে না। তাতান ইন্দ্র শুধুই কড়াইশুটির কচুরি গরম গরম খেয়ে নিচ্ছে, তরকারি তরকারি পড়েই থাকছে। তাই বলেছি তাহলে তোমরা তো খাচ্ছই না শুধু, তার থেকে করবোই না। বলে ঠিক আছে, করতে হবে না, তুমি একটু সুজি করো। তাই জন্য আজকে আর কচুরির সাথে কিন্তু কোনো তরকারি করছি না। একদিকে বাঁচোয়া, এদিকে যেহেতু একটু ঝামেলা, একটু খাটনি, একটু সময়, তো ওদিকটা বেঁচে যাচ্ছে আমার। তো চলো এদিকে কচুরির পুরটা ঠান্ডা হয়ে গেছে, ওদিকে সুজিও হয়ে গেছে, সুজি নামিয়ে রেখেছি। আর এদিকে এই হচ্ছে মেন কাজ, এর মধ্যে পুর ভরে এইটা যে রেডি করা, এটাই হচ্ছে অনেকটা সময়। তবে আজকে একটু বেশি করে করছি, ওই 5-6টার মতো বেশি করব, সকালের জন্য একটু রেখে দেবো। ইন্দ্র এখন তো সকালে বেরোচ্ছে না, তো সকালে একটু খাওয়ার ব্যবস্থা করতে হবে। তো ওরটা ব্যবস্থা হয়ে গেল মানে আমি নিশ্চিন্ত, আমার আর তাতানের কোনো চিন্তা নেই। একটু এরকম পুর ভরে রেখে দেবো ফ্রিজে, সকালবেলা গরম গরম ভেজে দেবো, একদম ভাহা করে খেয়ে নেবে। তো চলো এই মেন কাজটা করে নিই, এটা করতেই বেশ সময় লাগে। তবে সমস্ত পুরটা কিন্তু আমার লাগবে না, ওই যে বললাম এক্সট্রা থাকে, ওরা দুজনে মিলে খায়। মনে করো আরও 10-12টা কচুরি হবে, ওরকম পুর রেখে দিতে হয়, ওরা দুজনে মিলে কাড়াকাড়ি করে খায়, আমার আবার অত ভালো লাগে না। তো চলো এদিকে সমস্তগুলো হয়ে গেছে, আর এদিকে আবার ইন্দ্র চলে এসছে, চা করতে বললো, তাই জন্য চা পাতার প্যাকেট থেকে চা, বললাম না একদম খালি হয়ে গেছে চা কোটো, তাই জন্য চা পাতাটা ঢাললাম, ঢেলে ওকে চা করে দিলাম মাঝখানে। আর এই দেখো এই যে চা করে দিয়ে এদিকে আমার সমস্ত কচুরি কিন্তু রেডি। আর এই যে এখানে 6টার মতো বেশ ভালো করে তেল মাখিয়ে রাখলাম, না হলে সকালবেলা বেলতে না অসুবিধা হবে, ফ্রিজে থাকবে তো, তেলটা মাখানো থাকলে অসুবিধা হবে না। আর তারপরে এদিকে দোকানের জিনিসগুলো বার করলাম। আজকে এনেছি হচ্ছে এই যে ম্যাগি, এই ম্যাগির সাথে আবার এই একটা ছোটো ম্যাগি ফ্রি, মেরি বিস্কুট, স্কচ ব্রাইট। এবার এই স্কচ ব্রাইটটা আনলাম, এই স্কচ ব্রাইটটা খুব ধারালো, একসাথে 3টে থাকে, মুসুর ডাল, লাইফবয়ের হ্যান্ড ওয়াশ, আর এটা হচ্ছে বড়ি। অন্য সময় বড়ির প্যাকেট আনি, আজকে আমাকে বললো কি এই বড়িটা নিয়ে যাও, ভালো লুজ বড়ি। ওটা 5 ফোড়ন আছে, নিউট্রেলা, এই একটা কফির পাতা, এই ওটা হচ্ছে কালো জিরে, আর হচ্ছে গিয়ে এখানে 10টা ডিম এনেছি। আর কেন ডিম এখন তাতান খায় না তো অত বেশি লাগছে না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা, নর্মাল লঙ্কার গুঁড়ো, আর এই হচ্ছে পেঁয়াজ, সাবান, ব্যাস এই টুকটাক দোকানের জিনিস এনেছি। আর তো দুধ, চা পাতা, সুজি এগুলো তো নিয়েছি আগেই। ওদিকে রেডি, ইন্দ্র বললো এখন খাবো না, একটু পরে খাবো, একটু পরে ভাজো। তো ওদিকে তো সব রেডিই আছে, অসুবিধা নেই, শুধু ভাজলেই হয়ে যাবে। ততক্ষণ ঘরে আসলাম, তাতান স্কুল থেকে এসে ও পড়তে বসে গেছিলো, মাঝখানে উঠে আবার খেয়েওছে, সন্ধ্যাবেলার দিকেই ভাত খেয়েছে। আর আমি তারপর দোকানে গেছিলাম, ও এই ঘরে পড়ছিল। তো এখন পড়া হয়ে গেছে, তাই বললাম কি তাহলে আমার হাতে এগুলো করে দে, ছোটো ছোটো জামা কাপড়গুলো ওকে দিলাম, বললাম তুই ওগুলো ভাজ কর, আর এই বড়ো বড়ো জিনিসগুলো আমি এখানে দাঁড়িয়ে ভাজ করছিলাম। তো চলো জামা কাপড়গুলো ভাজ করি, গরম গরম কচুরি ভাজবো আর খাবো। আরেকটা কথা কি জানো, তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করো বলতে আমাকে হাস্যকরভাবে আমাকে নিচু করে, ছোট করে, অপমান করে, যাই বলো না কেন, সবসময় আমাকে নিচু করতে চাও আর কি। আর তার সেখানে একটাই কমেন্ট থাকে, টোটো চালকের বউ হয়ে এত ফুটানি কী করে করে, এত খরচা কী করে করো, আমাদের চাকরিজীবী হয়েও আমরা এরকম এত খরচা করতে পারি না। তো সেখানে দেখো আমার কিছু বলার নেই, আমি শুধু একটাই কথা বলবো, এটা আমার ভাগ্য যে আমি টোটো চালকের বউ হয়েও এত ফুটানি করছি, এত খরচা করছি, তোমাদের ভাষায় আর কি। না আমি কিন্তু সবাইকে বলছি না, সবাই আছো যারা মানে কাজকে সম্মান করো, সে ছোটো কাজ হোক বড়ো কাজ হোক, পরিশ্রমকে সম্মান করো, আমিও সেটাই করি। কোনো কাজকেই আমি ছোট মনে করি না, আমি মনে করি পরিশ্রম করে যেই অর্থ উপার্জন হয়, সৎ পথে যেই অর্থ উপার্জন হয় সেটাই ভালো। তো যাই হোক ওইসব আমি বলতে চাই না, এগুলো যার যার মানসিকতা। এবার বলি যে খরচা ফুটানি এগুলো, তো সেটা আমি না সবসময় আমার নিজের না, সবারই প্রত্যেকের ভাগ্য থাকে, যার যার ভাগ্য আছে, প্রত্যেকের ভাগ্যে প্রত্যেকে বাঁচে। আমি আমার ভাগ্যটাকে খুব মানি, আমি আমার ভাগ্যকে বদলাতে পারবো না চাইলেও, কাজে আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে। যদি আমার ভাগ্যে থাকে আরও ফুটানি করবো তো হবে,
আর যদি আমার ভাগ্যে না থাকে যে না আর ফুটানি হবে না, আমি আবার খারাপ থাকবো কি ভালো থাকবো, যাই হোক, তো পুরোপুরি সেটা আমার ভাগ্যের ব্যাপার। ভাগ্যের জোরে রাজাও ভিখারি হয়, আবার ভিখারিও রাজা হয়। কাজেই আমি তো সাধারণ মানুষ, যদি আমার ভাগ্যে খারাপ কিছু থাকে তো হবে, আর যদি ভাগ্যে ভালো কিছু তো থাকে তো হবে। যখন যেরকম পরিস্থিতি তখন সেরকমভাবেই মানাতে হয়, তবেই ভালো থাকা যায়। খারাপ হয়ে গেলেও যে আমি কপালে হাত দিয়ে বসে পড়বো তা নয়, আবার ভালো আছি বলে যে আনন্দে লাফাবো সেটাও নয়। নিজেকে সবসময় সংযত রাখতে হয়, ভালো হোক আর খারাপ হোক। খারাপ পরিস্থিতিতেও নিজেকে সংযত রাখতে হয়, আবার খুব ভালো পরিস্থিতি হলেও নিজেকে সংযত রাখতে হয়। আর ভাগ্যের সাথে সাথে আমি আরেকটা জিনিস মানি, সেটা হচ্ছে পরিশ্রম, কর্মকে আমি খুব বিশ্বাস করি। নিজের কর্মের ফল নিজেকে পেতে হয়, আমি যেরকম কর্ম করব আমি তার ফল সেরকমই পাবো। ভাগ্যের সাথে সাথে কর্মটাকে খুবই আমি মানি আর কি, পরিশ্রমটাকেও আমি খুব মানি। কাজেই কর্মের দ্বারা অনেক কিছু জেতা যায়, অনেক কিছু জয় করা যায়, আর তার সাথে সাথে তো ভাগ্য আছেই। কাজে এটাই বলবো যে এটা আমার ভাগ্য যে আমি টোটো চালকের বউ হয়েও আমি এত ভালোভাবে থাকি, ভালোভাবে খরচা করি, তোমাদের ভাষায় ফুটানি করি আর কি। আর তোমরা চাকরিজীবী হয়েও এসব করতে পারো না। তো আমি কিন্তু সবাইকে বলছি না, সবাই কিন্তু গায়ে মেখো না কথাটা। যারা যারা এরকম কমেন্ট করে আমি ঠিক তাদের উদ্দেশ্য করেই বলছি। তো এই তো রাতের খাওয়া দাওয়া হলো, এখন প্রায় 12টা বেজে গেছে। আজকে গ্যাসটা ভালো করে ডিপ ক্লিন করবো, করে তারপর শুতে যাব। তো জানি না আজকে কথাগুলো বললাম কার কি লাগলো না লাগলো, তবে আমার যেটা মনের কথা আমি সেটাই বললাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, লাভ ইউ অল অ্যান্ড টাটা।